নির্বাচন ঠেকাতে বিএনপির নতুন বক্তব্য। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এমন দাবি উঠে এসেছে। বুধবার রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই মতামত আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব সভায় অংশ নেয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়সরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সভা শেষে দেয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সভায় গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত এবং সমর্থকদের হামলায় 4 জন নিহতের ঘটনায় বিএনপি গভীর ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করছে। এই হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয় সভায়। বিবৃতিতে আরও বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে সরকারকে 144 ধারা এবং কারফিউ জারি করতে হয়, যা ওই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার নীল নকশা বলে মনে করা হয়। এ প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনাও করা হয়। সভায় নেতারা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সাথে তাদের কর্মসূচি নির্ধারণ করবেন, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, সভায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সালাউদ্দিন আহমেদ সভাকে বিস্তারিত অবহিত করেন। আজ রাত আবার স্থায়ী কমিটির সভায় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করা হবে। গণতন্ত্রের উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসে ফলস্বরূপ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করবার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধুই কথাই বলছেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতি দ্রুত সব ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয় বৈঠকে। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য এবং প্রোপাগান্ডা গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। তিনি আরও বলেন, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত যেসব অশ্লীল বক্তব্য গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। এদিকে বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহযুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেয়াজ। বুধবার পুরান ঢাকার ছাপড়া মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তি এবং অপপ্রচারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি এ বক্তব্য দেন। তিনি আরও বলেন, বিগত 10 মাসে দেশের আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাই দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা বণ্টন করার কথা থাকলেও আজ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী এবং এনসিপির প্রভাবে নির্বাচন নিয়ে নানান তালবাহানা হচ্ছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য এবং সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম, গোলাম সারোয়ার শামীম, যুবদল নেতা ইকবাল হোসেন স্বপন, মাইনুদ্দিন মাইজু, লালবাগ থানা ছাত্রদলের
সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি সহ প্রমুখ। অপরদিকে বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক অথবা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, আজ ঐকমত্য কমিশনে 3টি বিষয় ছিল, তার মধ্যে 2টি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে বিভিন্ন রকম মতামত থাকার কারণে ঐকমত্যে পৌঁছায়নি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃষ্টির ক্ষেত্রে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কী হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। তিনি আরও বলেন, আমরা আমাদের আগের জায়গাতেই রয়েছি। 31 দফার ভিত্তিতেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে। বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাপক আলাপ আলোচনার পর অনেক দলই ঐকমত্যে আসেনি। এমনকি কিছু দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান বিএনপির এই নেতা। সংবিধান সংশোধনের সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিদ্যমান বিধানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন হয়। আমরা সংবিধানের প্রস্তাবনা 8, 48, 142 অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদে পাশ হওয়ার পরও গণভোটের মাধ্যমে পাশ করার প্রস্তাব করেছি, সেটি গৃহীত হয়েছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।